রে আরে গেন্দা ওই গেলি রে গেন্দা সর্বনাশ আরে পাড়িলে আমার অসুখ আমি বাসুম না আরে গেন্দা পাড়িলে না তো বাড়ি বাড়ি করেন কা আরে বাড়ি শর্টকাট বাড়ি গেছা আমার অসুখ আমি বাসি না আমার অসুখ আমি বালা মানুষ এমন করে পাইতেছেন কি লিগা কলকাতা থেকে লিগা একটা টিয়া নাই আমার তো রাখছে রে এই বানা তো রাখছে বানা তো রাইলে কবে যে আমার মির্গি বেরা উঠছে আমি একের ভালো মানুষ কানে উনতাছেন বইতাছেন আমি নিচে তো ভিতরুম না এই হারাম যেত আমার পর রসিকতার কথা কইলে কারণ তার টাকা নিব না রসিক আজ আমি সর্বনাশ করে লেবো ও দাদার মরু করছে এই হারাম ও দাদার মির্গি উঠছে তোর ভালো করে বুঝে রাখো ও দাদা কইছে দাদার মির্গি উঠছে বুঝলাম না বালা কিছু উঠতাছে তো উঠতাছে বুঝতাছে আর বলে মিক্রি মানুষ এ ভাই টিয়া কবে দিবে ওরে মিয়া না জান আমি বাসি কথা কইলে আবার উঠো আবার শেষ তইলে কি আনতে জান ওই বালা মানুষ আরে খাইছেন এ তে আমার টিয়া না দেন না দাদা ওরে সইছে রাখতে আমাদের কবি আমার আমি বাসি না এমনি শিখেছি এমনি কবি তবে কি দাদা বাসে না শর্টকাট বাজারটা করি ওরা তো দেখলে তো একদম আমার সব বলস করে নেবে আমার কাছে আমার রাখছি চলে না এরা আসলে তো এ রাসেল কি হইছে No. আমরা মেয়ে কেমন সামনে ফাওয়া দেখা বড় তো খেয়ে গেছি এ বন্ডা মেয়েকে সাথে খারাপ বড় তো খেয়ে হাসিলাম রে ওরে আরে গন্ধা করি আরে গন্ধা করি কেমন কি কেমন করেন কা তোরা তো খেয়ে গেছে আরে তোরা তো খেয়ে গেছে দেখে কি তুই সেটা কবি হেলার অসুখ এ রাসেল সাহেব বাসা আসেনি রে হ্যাঁ তো তোর দাদার পাশে ভাই কোন সময় উঠতে ঠিক না থাকে এটা তোমার কি হয় গন্ধা কে রেছে রে পুলিশ দাদা আমি না মের কি বেরাম কোনো মতে কি সুস্থ হতো না আমনে গেলে কি সুস্থ হইব কোনোভাবে কি সুস্থ হইব না দাদা কোনোভাবে কি সুস্থ হইব না অসম্ভব কোনো মতেই সুস্থ হইব না তুমি যাইতো কোম্পানিতে 1 লাখ টাকা লটারি দিচ্ছে আমি থানার যা নামটা কেটে দিয়ে গেছি আমি জানগা দাদা কইছে যে আও কথা কইতো না আমি জানগা তাহলে আর কি করে দুদিন এটা কি করছে এই কাম আমার কোনো অসুখ নাই আমার কি অসুখ নাই আরে না কিচ্ছু নাই মির্কি বেরাবো নাই আরে কোনো ব্যারাম নেই আমরা কি কিচ্ছু বেরামি নাই আরে আমি চলে যেতে ভালো মানুষ আমার কিচ্ছু হয় না মাঝে ফানো দাদা না লিপিয়া মামলা দিছে দাদা আমি তো এই কথাই কইছি দেখছেন অন ধরা খেয়ে গেছেন যাতে মারা খেয়ে গেছেন